আমার ছেলে চকলেট কেক খাবে এই বায়না করায় আমিও ছেলের উপর দিয়ে একটা বুদ্ধি বের করে নিলাম যে ছেলে যেটা খেতে ভালোবাসে না সেটা দিয়েই আজকে চকলেট কেক বানিয়ে নেব। তাই প্রথমেই আমি নিয়ে নিয়েছি এই চকোসগুলো ও একেবারেই এখন আর খেতে চাচ্ছে না। আর এখানে আছে একটু ডার্ক চকলেটটা পুরো গুঁড়ো হয়ে গেছে, দেখো তোমরাই। তো এই দুটো দিয়েই আমি আজকে চকলেট কেক বানিয়ে নেব। তাই প্রথমেই চকোসগুলো নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলে, আর নিয়ে নিয়েছি এই চকলেটের গুঁড়োগুলো। সবগুলো দিয়ে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর মিক্সিতে ঘোরানোর সময় দিয়ে দিয়েছিলাম সামান্য চিনি। এখানে খুব বেশি চিনির আর প্রয়োজন হবে না তার জন্য। এবার আমি অল্প অল্প করে দুধ মেশাবো। এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, আমি অল্প অল্প করে দুধটা মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ দুধটা মেশানো হয়ে গেলে দেখো একটা শুকনা বেশ ডোয়ের মতো তৈরি হয়েছে। এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি 3 চামচ টক দই দিয়েও আমি খুব সুন্দরভাবে হ্যান্ড ব্লেডারের সাহায্যে কিন্তু ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এবার 1/2 কাপের মতো সাদা তেল দিয়ে আবারও খুব সুন্দর করে তেলটা মিশিয়ে নেব। হ্যান্ড ব্লেডার দিয়ে ব্যাটারটি খুব ভালো মতো করে ফেটিয়ে নেওয়ার সময় আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ বেকিং পাউডার এবং 1 ছোট চামচ বেকিং সোডা। ব্যাস, এই কেকে আমি আর কিছুই দিচ্ছি না। ভালো মতো করে কেকের ব্যাটারটি ফেটানো হয়ে গেলে আমি একটা কেক বেক করার পাত্র নিয়ে নিয়েছি। তাতে সাদা তেল দিয়ে একটি বাটার পেপার দিয়ে দিয়েছি সাইজ মতো করে কেটে। এবার উপরেও একটু সাদা তেল আমি হাতের সাহায্যে ভালো মতো করে বুলিয়ে দিচ্ছি। এবার কেকের ব্যাটারটি আমি একটু ওপর থেকে ঢেলে দিয়ে আমি 2-3 বার কিন্তু ট্যাপ করে নেব পাত্রটা, যাতে কোনো এয়ার বাবলস না থাকে। এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড রেখে আমি আগেই কড়াইটা কিন্তু প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। সেখানে আমি কেক বেক করার পাত্রটা রেখে আবার কড়াইটাকে ঢেকে তার যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজ দিয়ে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবং এভাবে আমি কেকটাকে বেক করে নিয়েছি প্রায় 55 মিনিটের মতো। এবার কেক বেক করা হয়ে গেলে দেখো কাঠির সাহায্যে কিন্তু চেক করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, একদম কাঠিটা ক্লিন আছে। এবার এই কেকটা ঠান্ডা হলে আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে একটুখানি জেমস দিয়ে উপরে সাজিয়ে দিচ্ছি, যাতে করে আমার ছেলের একটু পছন্দ হয়। আমার ছেলে খেয়ে বলেছে, মাম্মাম দারুণ স্বাদ।